পরাজিত পক্ষ সবসময় দুর্বল হয়, আর দুর্বলের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করা, তাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে দেওয়া, এটা বনের জন্তু জানোয়ারের লক্ষণ, এটা সভ্য সমাজের লক্ষণ নয়। আমরা বাঙালি বলি, বাঙালি ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি এর কোনোটাই এই পাশবিক আচরণকে সমর্থন করে না। তাই যেই জঙ্গলের রাজত্ব আমরা এতকাল দেখে এসেছি, সেই জঙ্গলের রাজত্বের অবসান চাই। এই জঙ্গলের রাজত্বে যারা অত্যাচারিত, তাদের জন্যে পুলিশ প্রশাসন আইন তার অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু জঙ্গলের রাজত্বের বদলে আবার যদি ওই হিংস্র আচরণ কেউ করেন, তাহলে আজকে কেন্দ্রীয় সেনা আছে, তারপরে আমি যতটা ভারতীয় জনতা পার্টিকে চিনেছি, ভারতীয় জনতা পার্টি কোনো গুন্ডা, কোনো মস্তান এই হিংসার আশ্রয় আজকে যারা নেবেন তাদের পিছনে থাকবে না। তাই নিজের জীবনকে যদি চিরতরে বিসর্জন দিতে না চান, তাহলে কোনো রকমভাবেই আইন নিজের হাতে নেবেন না। আইন নিজের হাতে নিলে আপনার নিজের ভবিষ্যৎ চিরকালের মতো শেষ হয়ে গেল। যে অন্যায় অবিচার পশ্চিমবঙ্গে এতদিন ধরে হচ্ছে, ধরুন সন্দেশখালির মতো ঘটনা, ডায়মন্ড হারবারের প্রত্যেকটা জায়গায় যে গভীর অত্যাচার হয়েছে, যে অত্যাচার ক্যানিং ভাঙড়ে হয়েছে, যে অত্যাচার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে, তার প্রত্যেকটা অত্যাচার, যে অত্যাচার বীরভূমে হয়েছে, তার প্রত্যেকটা অত্যাচারের পেছনে মাথা যারা, তারা কিন্তু 5 তলা বাড়ির মাথার উপরে বসে আছে। আপনার আজকের এই হঠাৎ উত্তেজিত হয়ে কাউকে আক্রমণ করাতে তাদের কিচ্ছু যাবে আসবে না। তাই আসল অত্যাচারকে শেষ করতে গেলে আইনি প্রক্রিয়া দরকার। আইনি প্রক্রিয়ায় এই পশুর শাসন, এই যে অত্যাচার এতদিন হয়েছে, এই জঙ্গলের রাজত্বের যারা প্রকৃত অপরাধী, সেই অপরাধীদের একেবারে মূল থেকে তাদেরকে উৎপাটন করার প্রয়োজন, মূল থেকে তাকে তুলে ফেলে দেওয়া প্রয়োজন, এবং তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সারা জীবন যেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আইনি প্রক্রিয়ায় সেই ব্যবস্থা করা প্রয়োজন। এই ব্যবস্থার বাধা হয়ে দাঁড়াবে কোনো একটি হঠকারী সিদ্ধান্ত, কোনো একজন বোড়ে, দাবার যেমন বোড়ে হয় সেরকম কোনো একজন ওই দলের সমর্থক কোনো গরিব দুর্বল ব্যক্তির ওপরে বনের পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা। আপনি নিজে এই কাজ করার আগে 10 বার ভাববেন। আপনার জন্য দরজা কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এখন কেন্দ্রীয় সিএপিএফ আছে, কেন্দ্রীয় সেনা আছে, তাই তারা ব্যবস্থা নেবে। ভারতীয় জনতা পার্টিকে আমি যতটা বুঝেছি, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডামিকে সমর্থন করবে না। তাই আপনার রাস্তা সব দিক থেকে বন্ধ হয়ে গেল। এবং তার সঙ্গে আপনি আরেকটা যেটা করলেন, যে প্রক্রিয়ার মাধ্যমে এই ভয়ানক শয়তানদের চিরতরে নির্মূল করা সম্ভব, সেই আইনি প্রক্রিয়ার মাঝখানে আপনি বাধা হয়ে দাঁড়ালেন। ক্লাবগুলোতে কোনো রকম রাজনৈতিক দলের প্রভাব থাকারই কথা নয়। এতকাল বাঙালি ঐতিহ্যের কথা বলা হতো। তথাকথিত কোনো বুদ্ধিজীবী সামনে এসে দাঁড়িয়ে বলেননি যে বাংলার ঐতিহ্য হলো কোনো ক্লাবের প্রেসিডেন্ট একজন সিপিএম এর সমর্থক হতে পারেন, সেই ক্লাবের সেক্রেটারি একজন কংগ্রেসের সমর্থক হতে পারেন, সেই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন বিজেপির সমর্থক হতে পারেন। ক্লাবটা একটা সমাজের প্রতিনিধিত্ব করবে। যে স্বদেশী সমাজের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেই স্বদেশী সমাজ রাজনীতির দ্বারা প্রভাবিত নয়। সেই স্বদেশী সমাজের নিজের একটা চালিকা শক্তি, নিজের একটা নির্ণয় নেওয়ার মতো ভূমিকা ছিল। সেই স্বদেশী সমাজ সমগ্র সমাজের হিতচিন্তক ছিল। সেই স্বদেশী সমাজের প্রতিনিধিত্ব করত আগে ক্লাবগুলো।
সে কথা তথাকথিত বুদ্ধিজীবীরা এতকাল বলে আসেননি। কিন্তু একটু ঘেঁটে দেখুন, বাংলা বাঙালির ঐতিহ্য কিন্তু সেটাই ছিল। তাই কোনো একটা ক্লাবের মধ্যে আগে কোনো ক্ষমতাশীল দলের পতাকা লাগানো ছিল, তার মধ্যে তাদের হোর্ডিং লাগানো ছিল, তাদের নেত্রীর ছবি লাগানো ছিল, সেটাকে ছিঁড়ে আজকে অন্য কারোর পতাকা লাগালেন। সেইটা বাংলা বাঙালির সংস্কৃতি নয়, ভারতবর্ষের ঐতিহ্যও নয়। আমি বহু রাজ্যে দেখেছি, পাশের রাজ্যে ওড়িশায় দেখেছি, বহুদিন ধরে দেখেছি যে গ্রামের মধ্যে কিংবা শহরের কোনো একটি ক্লাবে বা এরকম ধরনের সামাজিক জায়গায় রাজনৈতিক কোনো বড় হয়ে দাঁড়াতো না। আমাদের দুর্ভাগ্য যে বহুদিন যাবৎ আমরা রাজনীতির বাইরে কিছু ভাবতে শিখিনি। এটা তথাকথিত বুদ্ধিজীবীদের বলার দরকার ছিল, এতকাল তারা বলেননি। কিন্তু আজকে এটা বুঝে নেওয়া দরকার, আমরা আমাদের সংস্কৃতি বিরুদ্ধ কাজ করব না। তাই নতুন দিনের ভোরে যে সমাজ আসতে যাচ্ছে, তা আইনের ওপরে ভরসা করে দাঁড়ানো প্রয়োজন। প্রশাসন এবং আইনের শাসন যদি থাকে, তাহলে আগামী 50 বছর বাঙালির ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, বাংলা বাঙালির ঐতিহ্য ঠিক থাকবে। এটা জন্যে আজকে আমাদের অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে নিজেদের ভূমিকা পালন করতে হবে। ভারত মায়ের জয় হোক। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।